Assalamualaikum everyone. My name is Halima Akhtar Bishti. My ID number 213264436. Assalamualaikum everyone. My name is Sinia Akhtar. My student ID 222265669. Assalamualaikum. Myself Muhammad Atikur Rahman Ranga. My bearing ID is 2226539. Assalamualaikum. I am Mahmudul Hassan. My student ID last 4 digit 1043. Assalamualaikum. My name is Raihan Hussain Rajusha. My student ID 2226567. এই ভাইয়া, তুমি দণ্ডবিধি আইন সম্পর্কে কিছু জানো? আমি আসলে ভাই এত কিছু জানি না। দণ্ডবিধি সম্পর্কে কেউ যদি হত্যা করে বা অন্য কোনো ভাবে মানুষকে ক্ষতি করে, সেক্ষেত্রে তার মিনিমাম একটা সাজা হয়। আবার দেখা যায় যদি হত্যা করে থাকে সেক্ষেত্রে তার মৃত্যুদণ্ড হয় বা যাবজ্জীবন হয়। এতটুকু আসলে আমি জানি, কারণ আমি ইংরেজি ডিপার্টমেন্টে পড়ি, তো সেক্ষেত্রে আচ্ছা, আমি তোমাকে আজকে মৃত্যুদণ্ড সম্পর্কে কিভাবে সাজা হয়, কতদিনের সাজা হয় এই বিষয়ে একটু আলোচনা করবো। দি পেনাল কোড অ্যাক্ট 1860 অনুযায়ী কালপাবল হোমোসাইড সেকশন 299 বলা হয়েছে, যদি কাউকে খুন করার ইন্টেনশন থাকে এবং সে ব্যক্তি সম্পর্কে তুমি জানো যে তাকে তুমি কিছু বললে তার মৃত্যু ঘটবে, যে তুমি জানো যে সে হার্টের রোগী, তাকে কোনো কথা বললে তার মৃত্যু ঘটবে, বা তুমি একটা দূর থেকে তাকে পিস্তল তাক করে তাকে গুলি করে খুন করলা, এটাই হলো কালপাবল হোমোসাইড। কালপাবল হোমোসাইডের সাজা বলা হয়েছে সেকশন 304-এ। এটার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বনিম্ন সাজা 10 বছরের জেল, এর সঙ্গে যোগ হবে পানিশমেন্ট। মার্ডার বলা হয়েছে 300-তে। যদি কোনো ব্যক্তিকে তোমার ইন্টেনশন থাকে মেরে ফেলা এবং তুমি তার মাথায় পিস্তল তাক করে তাকে যদি মেরে ফেলো, তাহলে এটাই মার্ডার। এটার শাস্তি বলা হয়েছে সেকশন 302-এ। যদি কোনো ব্যক্তি অপরাধী প্রমাণিত হয় তাহলে সর্বোচ্চ শাস্তি তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে এবং যাবজ্জীবন কারাদণ্ড বা অর্থদণ্ড প্রদান করা হতে পারে। সেকশন 303-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হয় এবং সে একই ধরনের ভুল আবার করে, তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে। সেকশন 301-এ বলা হয়েছে, তোমার কোনো মৃত্যু ঘটানোর ইন্টেনশন নাই, কিন্তু তোমার কোনো কাজের মাধ্যমে যদি সে ব্যক্তির মৃত্যু ঘটে, তাহলে সেটাকেই মার্ডার বলে গণ্য। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আপনার মাধ্যমে আসলে জানতে পেলাম। আসলে আমরা যেহেতু চর্ম ডিপার্টমেন্টে পড়াশোনা করি, সেক্ষেত্রে আসলে জানতে পেরে ভালো লাগলো। অবশ্যই এই বিষয়ে আমাদের জানা উচিত, দেশের আইন সম্পর্কে জানা উচিত। ঠিক আছে। Assalamualaikum ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ইউনিভার্সিটির স্টুডেন্ট?